আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের বিষয় সাধারণ জ্ঞানের বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খিলজি। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খিলজি। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? মালিক কাফুর। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? মালিক কাফুর। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। মূল্য ও বাজার ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। ভারতের প্রথম প্রতীক ও মুদ্রা প্রবর্তন করেন মুহাম্মদ বিন তুগলক। ভারতের প্রথম প্রতীক ও মুদ্রার প্রবর্তন করেন কে? মুহাম্মদ বিন তুগলক। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে হস্তান্তর করেন কে? মুহাম্মদ বিন তুগলক। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে হস্তান্তর করেন কে? মুহাম্মদ বিন তুগলক। মুহাম্মদ বিন তুগলক এর রাজধানী হস্তান্তর করেন দেবগিরিতে। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? ৬০ গম্বুজ মসজিদ। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? ৬০ গম্বুজ মসজিদ। কে ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেন? পীর খানজাহান আলী। কে ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেন? পীর খানজাহান আলী। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। মুসলমান শাসন আমলে দেশে এসেও অত্যাচার ও লুট করেছে কারা? বর্গীয়রা। মুসলমান শাসন আমলেও দেশে এসে অত্যাচার ও লুট করেছিল কারা? বর্গীয়রা। মোগল সম্রাট বাবর এর পুরো নাম কি? জমির উদ্দিন। মোগল সম্রাট বাবর এর পুরো নাম কি? জমির উদ্দিন। ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। বাবর উপমহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 1526 সালে। বাবর উপমহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কত সালে? 1526 সালে। কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধে। কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়? 1526 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়? 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদিকে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন?
ইব্রাহিম লোদিকে। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? পানিপথের প্রথম যুদ্ধে। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথ অবস্থিত দিল্লির অদূরে। পানিপথ অবস্থিত কোথায়? দিল্লির অদূরে। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। পানিপথের যুদ্ধ হয়েছে যমুনা নদীর তীরে। মুঘল সম্রাটদের মধ্যে আত্মজীবনী রচনা করেছেন কে? বাবর। মুঘল সম্রাটদের মধ্যে আত্মজীবনী রচনা করেছেন কে? বাবর। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? বাবর। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? বাবর। সম্রাট শাহজাহান মোগল বংশের কততম শাসক? পঞ্চম। সম্রাট শাহজাহান মোগল বংশের কততম শাসক? পঞ্চম। শাহজাহানের কনিষ্ঠ পুত্র কে ছিলেন? মুরাদ। শাহজাহানের কনিষ্ঠ পুত্র কে ছিলেন? মুরাদ। কে বাদশাহ আলমগীরের ভাই ছিল না? শের শাহ। কে বাদশাহ আলমগীরের ভাই ছিল না? শের শাহ। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতবাদ? হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবাহ বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছেন? হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবাহ বা স্বর্গের প্রদেশ বলে আখ্যায়িত করেছেন? হুমায়ুন। ভারতীয় উপমহাদেশের প্রথম কার আমলে ডাক সার্ভিস চালু হয়? শের শাহ। ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন চালু করেন কে? সম্রাট অশোক। ভারতীয় উপমহাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন সম্রাট অশোক। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে? শের শাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শের শাহ। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছিল? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। কুবুলিয়াত ও পাট্টার প্রথম প্রবর্তন করেন শের শাহ। কুবুলিয়াত ও পাট্টার প্রথম প্রবর্তন করেন শের শাহ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর। বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর। আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল? 13 বছর। কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধে। কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন?
পানিপথের দ্বিতীয় যুদ্ধে। পানিপথের দ্বিতীয় যুদ্ধে কত সালে সংগঠিত হয়? 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 1556 সালে। কোন সালে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? 1576 সালে। কোন সালে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? 1576 সালে। দ্বীন-ই ইলাহি এর প্রবর্তন করেন সম্রাট আকবর। দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন কে? সম্রাট আকবর। টোডরমেলের নাম কোন সংস্কারের সাথে জড়িত? রাজস্ব। টোডরমেলের নাম কোন সংস্কারের সাথে জড়িত? রাজস্ব। টোডরমল কে আকবরের অর্থমন্ত্রী। টোডরমল কে আকবরের অর্থমন্ত্রী। এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? রাজা টোডরমল। এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? রাজা টোডরমল। ইতিহাস গ্রন্থ আকবরে আইন এর রচয়িতা কে? আবুল ফজল। ইতিহাস গ্রন্থ আকবরে আইন এর রচয়িতা কে? আবুল ফজল। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? আকবর। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? আকবর। জিজিয়া ছিল অমুসলিমদের উপর ধার্য সাময়িক কর। জিজিয়া ছিল কি? অমুসলিমদের উপর ধার্য সাময়িক কর। কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যে সর্বাপেক্ষা বেশি বিস্তৃত ঘটে? আকবর। কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যে সর্বাপেক্ষা বেশি বিস্তৃত ঘটে? আকবর। বুলবুল-ই হিন্দ কাকে বলা হয়? তানসেনকে। বুলবুল-ই হিন্দ কাকে বলা হয়? তানসেনকে। ময়ূর সিংহাসনের নির্মাতা কে? শাহজাহান। ময়ূর সিংহাসনের নির্মাতা কে? শাহজাহান। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো আওরঙ্গজেবকে। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো আওরঙ্গজেবকে। শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? দারা। শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? দারা। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে? 1939 সালে। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে? 1739 সালে। তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করেন? আহমদ শাহ আবদিল মারাঠাকে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কখন? 1761 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কখন? 1761 সালে। মারাঠা শাসকের উপাধি ছিল কি? পেশোয়া। মারাঠা শাসকের উপাধি কি ছিল? পেশোয়া। মুঘল সম্রাটের নাম কি? শেষ মুঘল সম্রাটের নাম কি? দ্বিতীয় বাহাদুর শাহ। শেষ মুঘল সম্রাটের নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহকে পুনর্বাসিত করা হয় কোথায়? রেঙ্গুনে।
দ্বিতীয় বাহাদুর শাহকে পুনর্বাসিত করা হয় কোথায়? রেঙ্গুনে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ কবর কোথায়? ইয়াঙ্গুন। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহর কবর কোথায়? ইয়াঙ্গুন। প্রথম বাংলা জয় করেন কে? বখতিয়ার খিলজি। প্রথম বাংলা জয় করেন কে? বখতিয়ার খিলজি। বাংলায় মুসলমান আধিপত্য বিস্তার এর সূচনা করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। বাংলায় মুসলমান আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? বখতিয়ার খিলজি। বাংলার প্রথম মুসলিম বিজেতা কে? বখতিয়ার খিলজি। বাংলার মুসলমান শাসনের সূচনা করেন কে? বখতিয়ার খিলজি। বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন কে? মোহাম্মদ বখতিয়ার খিলজি। বখতিয়ার খিলজির বাংলা জয় করেন কোন সালে? 1204। বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে? 1204। পরিব্রাজক কে? পর্যটক। পরিব্রাজক কে? পর্যটক। ফাহিয়েন কে ছিলেন? পরিব্রাজক। ফাহিয়েন কে ছিলেন? পরিব্রাজক। বাংলার প্রথম চৈনিক পরিব্রাজক কে ছিলেন? ফাহিয়েন। বাংলার প্রথম চৈনিক পরিব্রাজক কে ছিলেন? ফাহিয়েন। চীনা পরিব্রাজক ফাহিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410 খ্রিস্টাব্দে। চীনা পরিব্রাজক ফাহিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410 খ্রিস্টাব্দে। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার সময়ে দেশে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন কার সময়ে দেশে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। ইয়েনসাং বাংলায় এসেছিলেন কার আমলে? হর্ষবর্ধন। হিয়েনসাং বাংলায় এসেছিলেন কার আমলে? হর্ষবর্ধন। ইবনে বাতুতা কোন দেশের পরিব্রাজক? মরক্কো। ইবনে বাতুতা কোন দেশের পর্যটক? মরক্কো। কার রাজত্বকালে ইবনে বাতুতা ভারতে এসেছিল? মুহাম্মদ বিন তুগলক। কার রাজত্বকালে ইবনে বাতুতা ভারতে এসেছিল? মুহাম্মদ বিন তুগলক। এগারো সিন্ধুর গ্রাম এর নামকরণ করা হলো কেন? পূর্বে সেখানে 11টি নদীর সংযোগ ছিল। 11 সিন্ধুর গ্রাম এর নামকরণ করা হলো কেন? পূর্বে সেখানে 11 নদীর সংযোগ স্থল ছিল। বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁও এর পত্তন করেন কে? ঈসা খান। বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁও এর পত্তন করেন কে? ঈসা খান। বাংলাদেশের 12 ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে কখন? আকবরের সময়। বাংলাদেশের 12 ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে কখন?
আকবরের সময়? কোন নগরীতে মোগল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। কোন মুঘল সম্রাট এর সময় বাংলা বিজিত হয়? আওরঙ্গজেব। কোন মুঘল সম্রাটের সময় বাংলা বিজিত হয়? আওরঙ্গজেব। বাংলার প্রথম সুবেদার কে ছিলেন? ইসলাম খান। বাংলার প্রথম সুবেদার কে ছিলেন? ইসলাম খান। কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয়? শাহজাহান। কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয়? শাহজাহান। ঢাকা শহরের গোড়াপত্তন কখন হয়? মোগল আমলে। ঢাকা শহরের গোড়াপত্তন কখন হয়? মোগল আমলে। ঢাকা কখন সর্বপ্রথম বাংলাদেশের রাজধানী হয়েছিল? ১৬১০। ঢাকা কখন বাংলাদেশের রাজধানী হয়েছিল সর্বপ্রথম? ১৬১০ খ্রিস্টাব্দে। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সম্রাট কে ছিলেন? ইসলাম খান। ঢাকা বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মোগল সম্রাট কে ছিলেন? ইসলাম খান। ঢাকার প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন কে? ইসলাম খান। ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন কে? ইসলাম খান। বাংলায় মোগল প্রদেশের রাজধানী হস্তান্তর করেন কে? ইসলাম খান। বাংলা মোগল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে? ইসলাম খান। সুবেদার ইসলাম খান ঢাকা নাম রাখেন জাহাঙ্গীরনগর। সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখলেন কি? জাহাঙ্গীরনগর। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? সুবেদার ইসলাম খান। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? সুবেদার ইসলাম খান। কোন নগরে মোগল আমলে সুবা বাংলা হিসাবে ছিল? ঢাকা। কোন নগরে মোগল আমলে সুবা বাংলাদেশের রাজধানী ছিল? ঢাকা। মোগল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। মোগল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। কার সময় বাংলার রাজধানী ঢাকা স্থাপন করা হয়? জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর। কার সময় বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করা হয়? সম্রাট জাহাঙ্গীর। বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষ পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করেন কে? শায়েস্তা খান। বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা করেন কে? শায়েস্তা খান। কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মতো পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয়? শায়েস্তা খান। কার শাসনামলে চট্টগ্রাম প্রথমবারের মতো পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয়? শায়েস্তা খান। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখলেন জান্নাতাবাদ, ইসলামাবাদ? শায়েস্তা খান। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। ঢাকার বিখ্যাত ছোট কাটারা নির্মাণ করেন কে? শায়েস্তা খান। ঢাকার বিখ্যাত ছোট কাটারা নির্মাণ করেন কে? শায়েস্তা খান। কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? শায়েস্তা খান। কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? শায়েস্তা খান।
কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন? 1756 সালে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।